এই যে এই না সেই প্রধান অতিথি, আমরা কিন্তু বাগান লোপাট করে দিচ্ছি আজকে, কিচ্ছু করার নেই। ওই যে সকালবেলা যে গাইল দেবে সেই ভয়তে কিন্তু আমরা আবার বলতে আইছি যে আমরা কিন্তু বাগান ভালো না, না সেটা ভালো আছে না? এ কি ঘাসের কি মানে এই খাওয়ানোর জন্য কে ও নতুন লাগাইছেন তো এখনো তো ইয়ে হয়নি না? আয় হায়, গ্রাম এলাকায় এখন ঘাস বিক্রি হয়, এ তো শহরে বিক্রি হয় আমরা জানি। না না না, তা আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ ভালো করলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি ওই যে ইয়ার কি মাছি মামার বলছে, মামা বলছে যাও তাহলে একটু বাগানতে ঘুরে আসো। আমি বলছে সকালে আসতে একটু সব বাগানে একটু আছে পেয়ারা টিয়ারা খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সেটাই বললাম। তাহলে না না, আবার দেখা হবে ইনশাল্লাহ। কিলোমিটার রে আমার হাঁটাতে হাঁটাতে তোরা বুড়ো বানাই দিলি। এদিকে কোন চাষ বেশি হয়, পেয়ারায় না আছে ড্রাগন? এইগুলা এগুলা আছে যে নতুন পেঁয়াজের ভাতি লাগাইছ না? পেয়ারাও তো ভালোই হয়েছে দেখছি। আরে আল্লাহ, পুঁই শাকের বীজ তো অনেক, এই যে ফুল এগুলো পাকলি তো আমার সবচেয়ে প্রিয় জিনিস। আর তোর নানার ক্ষেত কোনটা? এইটাই আনসার সাহেব। হ্যাঁ, এইটা এইটা আফজেল ডাইন পাশে। আর এই এই হচ্ছে ড্রাগনের ক্ষেত। হ্যাঁ, শুনি নাকি ড্রাগনের দাম নেই, আবার দেখছি ড্রাগন তো লাগাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ড্রাগন আছে বললে আনসারের ছেলে, তাহলে ড্রাগন গাছই তুলে নিয়ে চলে যায়। এইগুলোর মাথায় ফুল হবে না? নিচে তো এই যে এগুলো তো নতুন ইয়ে ছাড়ছে। এক সময় এটা ছিল অপরিচিত, আর এখন এই যে এই এলাকায় একদম ছেয়ে গেছে। আর এর জন্য ওই যে পাইকারি হাট কোন যায় বসে? না না, আমাদের আশেপাশে কোটচাঁদপুর। আর ওই যে কি বাজারের নামটা জানো? এটা কি প্লাস? এখানে আবার প্লাস কি কাজে লাগে? যে কাটিং করে না? ও, এই যে ইয়েগুলো কি? কারণ এর তো কাটা থাকে অনেক। কিরে, তা তুই কি এই যে ফাঁকায় ঘুরানোর জন্য নিয়ে আসলি? মানে বিশাল সুন্দর লাগছে কিন্তু, এত সুন্দর ড্রাগন। ওই যে পুঁই শাকের ইয়ে না ওটাও? ওটা কার? এই যে ড্রাগন গুলো যেন খেয়ে নিতে না পারে পাখিতে, এর কারণ উপরে নেট দিয়ে দিয়েছে। আপনারা জেনে থাকবেন আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে ড্রাগনের চাষ হয়ে থাকে। আপনারা মাঠের পর মাঠ যতই যাবেন এই ড্রাগন, পেয়ারা এই ধরনের চাষ দেখতে পাবেন। যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই সৌন্দর্যগুলো তুলে ধরতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এইগুলা, এই যে নতুন ড্রাগনের যে পেংড়ি থেকে নতুন যে ইয়েগুলো বেরিয়েছে, এইগুলোতেই নতুন এই যে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। এখন যেহেতু সিজন না ড্রাগনের, ড্রাগন খাওয়াটা খেতে পারলাম না। এটা আফজাল সাহেবের ছোট নানা, তাই তো? আর এই পাশেরটা হচ্ছে আনসার, মানে আমাদের নানার। এ তো সব ধরনের চাষই করছে এর মধ্যে। এই যে ধন্দল আছে, পেয়ারা, তারপরে এই যে সিম, পুঁই শাক, মানে একের ভিতরে সব। দেখতে পাচ্ছেন, এই কারণে গ্রামের মানুষদের বাজার খরচ কম হয়, কারণ ওরা এক চাষের সাথে আরো 2-4 ধরনের চাষ করে থাকে।
পেয়ারাই খেয়ে নিয়ে দিনি। পেয়ারা বেশি বড় তা না, মাঝারি সাইজের আছে না, ওইগুলোই রস ভালো থাকে। মামা বললো পেয়ারা আমি কিছু জানি না, আমাদের ফেললে না মালটা ভাই। আরে দাঁড়ান, ওকে খাওয়া যাবে তাই? হ্যাঁ হ্যাঁ, আরে মালটা এত বড় হয়, এই আবার কি ওষুধ দেয়া নাকি? এগুলো কি ওই যে লেবু 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 কি সর্বনাশ। না, এই দেখেন কি এরকম মোটা না এগুলো তো ঠিক আছে, এগুলো মোটা হলেও মোটা হবে মনে হয়, কিন্তু অত মোটা এটা নাকি আছে মালটা একটা কথা। ছুরি ওই জায়গায় নেই না, ওই ঘরে দেখ। আর এই যে পেয়ারা এই সাইজেরটা, একে ওষুধ দেওয়া থাকে না খেতে? শিওর তো? সেট ওষুধ না থাকলে খাওয়া যায়। এই তো ভালো মান। ওষুধ দেওয়া থাকলে আপনার এখানে যে কাগজে হেড দেওয়া থাকে, স্পট করে খাওয়া একবারে ভিজে। আর এই গাছের থেকে ছিঁড়ে সাথে সাথে খাওয়ার মজাই আলাদা। কিরকম লাগে? ওষুধ দেওয়া নেই তো? না, ওষুধ দেওয়া নেই। ওষুধ দেওয়া থাকলে বললাম না, স্পট করা থাকতো। আর এইটা হচ্ছে কি, এই যে গাছের থেকে না রসে মুখ ভরে যায়। বিসমিল্লাহ, সেই স্বাদ। ওই আনসার ভাই, পেয়ারা খেয়ে গেলাম। সমস্যা নেই, আনসার ভাই হচ্ছে আমাদের নানা। চুরি করতে আসলাম নানার হইতে। মনে করলাম নানার না বলে বাগান সাবার করে দিয়ে যাবো, কিন্তু বাগান এসে দেখি ফাঁকা। এখন 3 মাস সময় লাগবে ড্রাগন হতে। ফুল আসতে হবে তারপরে তো। আর এই মালটা এত বড় হয়, এটা তো মানে হাইব্রিড সব। হাইব্রিড মনে হয়, এত বড় বড় মালটা কিভাবে হয়? যে সাইজের মালটা দেখলাম এত বড়। ওটা কি মালটা না অন্য কিছু? আর দেখে আরো পেয়ারা বেশি বড় করো। কত সুন্দর, কত বড় পেয়ারা। আর তুই তো কানা, খুঁজে পাস না। আর এইটা কি ওই কোনার মধ্যে যেটা ছিল ওইটা? ওই যে ওই নানার আছে বাগানে। ও, ওইটা তো দেখলাম। সেই আগে পিলার দিয়ে কাটা যায়। বাঙালিদের বুদ্ধি, সহ্য করা যায়। রসে না, রসে পড়ছে না। এখানে বাংলাদেশের মানুষ মনে করতো যে বাংলাদেশে মালটা, লেবু, এই ধরনের এই যে কমলাগুলো চাষ অযোগ্য মাটি। মুখে দিলে বোঝা যাবে। কিরকম লাগছে নাকি? এখনো মিষ্টি ওইভাবে হয়নি, মনে হয় আরো হবে, পাকবে। এমনি ঠিক আছে, টক টক কিরকম? টক মিষ্টি দুটোই মিলে না, কিন্তু টকের পরিমাণটা এখনো বেশি। ডাকতে চাই আসলে গ্রামের মজাই আছে এইটা। আর গ্রাম তো আগের মতো না, এখন বিভিন্ন ধরনের যে এইসব বিদেশি ফল, এগুলো মানুষ কিনে ছাড়া আছে, মানে করতে খেতে পারতো না। অনেক ভালো। হ্যাঁ, আর এখন এই যে আমি যেমন এই যে গাছের থেকে ডাইরেক্ট খাচ্ছি। আর ওগুলা মনে করেন যে বিদেশ থেকে প্রক্রিয়াজাত হয়ে আসে। আপনারা বাইরে থেকে মানে ঢাকা থেকে যেটা খান, ওটা 2 থেকে 3 দিন পর যায়। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবে দোকান, ওখান থেকে ওরা করবে, তারপর মানে ঘুরতে তোর হচ্ছে সামনে তো এটা আপনি পেটে পায়ে খাচ্ছেন। এটা যাই হোক, এটাই তো মানে টক মিষ্টি যাই হোক, এইটাই আছে পিওর। কিন্তু একটা সামান্য একটা কুরিয়ার সার্ভিসে যে আপনি কোনো একটা জিনিস পাঠান, সর্বনিম্ন কয়দিন পর যায় ঢাকায়? মিনিমাম 2-3 দিন। তাহলে কে এরকম
আবার তুমি নাকি আবার সেনাবাহিনীতে দাঁড়াবা যুবক এভাবে হয়েছে সফলতা লাভ করেছে। ওর লাভ দিতে দিতে লম্বা হয়ে যাবে। আমার এক বন্ধু ওই বট গাছ আছে না, বট গাছের ইয়েতে ডাল বেঁধে এইভাবে ঝুলতো, ঝুলে এইভাবে আছে ইয়ে দিত, মানে ঝোল দিত, দিতে দিতে একদিন কি হলো, হুট করে মুখ থুবড়ে যে পড়লো, হাত ভেঙে গেল। আমার স্বাদ মিটে গেল আজীবনের জন্য। যদি মা যায় তো মানে সামনে বাবা এ যদি বাঘের যদি লাগাই দেয় না, ও এলাকা থেকে পোকার আমি খাবো না, আমি তাহলে ভাত খেতে পারবো না। না এর টক আছে যাতে অত ইয়ে থাকে। ওটা কি ওটা কি এটা আব্দুল গায়ে না হয়নি হয়নি না এখনো ইয়ে বড় আর খাবেন এইটা যে টক লাগছে। পেয়ারা দেখ আগে, পেয়ারা খাওয়া যাক। এইটা ঠিক আছে, এটা একদম। তবে ওই যে পেয়ারা খেলাম না ছোট, কঠিন স্বাদ। আমার কাছে ওই মাজারের সাইজের ওই পেয়ারা গুলোই ভালো লাগে। একটা সিক্স ওই যে এইটা এইটা ওই যে এই পাশের এই দুইটা। ওইটা হ্যাঁ হ্যাঁ, এই মিয়া ওটা এখানে লম্বা কিটা বেশি, লম্বা আছে সব বেশি কিটা আমি বসে লম্বা পরীক্ষা করে, বসে লম্বা পরীক্ষা করে। তোরা তো আনসার সাহেবের খেয়ে তুলোধনা করে দিতে হবে। এই যে বাহ বাহ বাহ, এই যে হ্যাঁ এটা পাকা ঠিক না, ওই পাশের ডাউনে ওই তিনটে হলেই হবে, আর না। হ্যাঁ আর না, আর পারিস না, মানে কষ্ট করে। এই যে এইগুলো কিন্তু মজা লাগবে রিফাত, এইটা হ্যাঁ এই তিনটে কাটার ওর হাতে। ছোট বলে আমার গাছে ওটা লাগলে। হ্যাঁ তা তুই ছোট উঠবি না কিরা উঠবে বল, লম্বা মানুষ। এই যে আমাদের রিফাত বাবু কাটা শুরু করে দিয়েছে, তাও কাটিং প্লাস দিয়ে। আপডেট এই তো বাহ, এক্সপার্ট আছে কাটায়। আনসারের শিষ্য, আনসারে রেখে যাওয়া জিনিসগুলো ও সামলাবে না, সেই জন্য যদি একটা জায়গায় একটু ঝামেলা। এখন একটু ভিডিও কলে নানার দেখানোর দরকার, যে না না তোমার বানর সেনা এসে দেখো কি করে। এই দুটো ভাই লেবু দুটো সেই ওইটা ওইটা আমার পকেটে থো, যদি সেই হয় বুঝিস না তুই। এ রানার ফোন দে, রানার ফোন দে। 6টায় যাবে, এখন 6টা বেজে 5:41 বাজে। ফোন দেন, আপনি ফোন দেন, ওটা দিয়ে ফোন দেন বা খালিশপুর আই। ও বেচারা কষ্ট করে পেড়েছে, ও যদি না দেওয়া হয় কেমন একটা হয়ে যায় না। ভালোই এটা মজা, এগুলো মজা। আর এটা তো মজা হবে। এই যে আমার এইটুকু দিলে, হ্যাঁ এটা মজা বুঝলে। মুরব্বি লোক বেশি খাতে নেই। লেবুর মতো, ইয়ে লেবুর মতো লাগবে। লেবু আরে বলতে ভালো লাগছে। এই সিজনের সময় পেয়ারা কম থাকে, যার কারণে গাছে পেয়ারার পরিমাণও কম, বড় পেয়ারার পরিমাণ বিশেষ করে কম থাকে। তবে আমার যেহেতু এই সাইজের পেয়ারাগুলো ভালো লাগে, তো এই সাইজের পেয়ারাগুলো কি হয়, এতে প্রচুর রস থাকে। এই রসালো পেয়ারা খেতে অনেক সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন এই যে নানার পেয়ারা বাগানে এসেছি, কি পরিমাণ। এই যে পেয়ারা নতুন নিয়ে আসছে, এরা বলে পিপি মারা বলে, এটা হচ্ছে পলিথিন। এই যে ফল নতুন করে ফুল ফল আসছে, প্রত্যেকটা গাছে প্রায় এই যে পলিথিন লাগিয়ে দিয়েছে। বিশেষ করে ওরা এই যে পিপি মানে এই যে পলিথিন মারার কারণ হচ্ছে কি,
যেন এটা এই পেয়ারাটা সুরক্ষিত থাকে। কারণ বিভিন্ন ধরনের পোকামাকড় রোধ করার জন্য এইভাবে এরা পলিথিন বেঁধে দেয়। আবার কি এর চেহারাটাও সুন্দর থাকে। মানুষ তো এখন চেহারাই খায় বেশি, যার কারণে পলিথিন বেঁধে দিলে এই যে পেয়ারার চেহারাটা সুন্দর হয়, পেয়ারার স্কিন ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে ছোট পেয়ারা, এটা বেশ সুস্বাদু একটা ফল। এই যে পেয়ারা এবং ড্রাগন ফল চোরদের হাতে রক্ষার্থে এই যে পেয়ারা বাগানের এক কোনায় যে ঘর তোলা শুরু করছে। ঘর তোলা হয়তো 2-1 দিন লাগবে। আর এই ফলগুলো মোটামুটি এখন বেশ ভালো দাম। এখন দেখা যাচ্ছে 70-80 টাকা করে এই যে বাগানেই দাম পাওয়া যায়। সুতরাং এই পেয়ারাগুলো অনেক সময় চুরি হয়ে যায়। দেখা যাচ্ছে কি পেয়ারা যেই বিক্রির উপযোগী হয়ে যায় তখনই অনেকে এই যে চুরি করে নিয়ে যায়। কারণ এই যে চারিপাশগুলো তো অরক্ষিত, সেই ক্ষেত্রে দেখা যায় কি এরকম একটা সুন্দর একটা ঘর করে অনেক সময় পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা অবস্থান করে। আর এই যে দেখতে পাচ্ছেন নতুন করে এই ড্রাগন গাছগুলো লাগানো হয়েছে। আর এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা তার ব্যবহার করা হয়েছে এই যে ড্রাগন গাছগুলো সাপোর্টিং হিসেবে ব্যবহার করার জন্য। যা শুরু করছিস তুই কটা খাইছিস? 2টো। মিথ্যা কথা বলিস কেন? তুই তো বেশি খাইছিস সবচেয়ে। আমি সবচেয়ে বেশি খাই। আমরা তো খাইনি। ভালো লাগে না? হুম, ঠিক আছে, এবার এই ফোনে ভিডিও সব বোনাস করে তুই আজকে আনসারের ফকির বানাই, তারপর শুনবি। ও যদি কোনোভাবে জানে যে কাজল এসে এই অবস্থা করেছে। কি পাকে? না না, এই টুনটুনির বাসা, এটা টুনটুনির বাসা না? এই যে আস্তে আস্তে যা। আমি এই ভিডিও আছে আনসারের দেখাবো, বুঝলি? যে এই যে কাজল আর রিফাত এই দুইজনা এই যে বাগান লোপাট করেছে। কেন তুই কি করতে আইছিস? হ্যাঁ, তুই না বলে কি করতে আইছিস? আমি কবে দিলাম? তুই বলে আসবি না? আমার 60 টাকা আমি কইয়েছি, আমি জানি দিলাম আপনার, আপনি যে দিয়ে দিয়েছেন। কাজলে যে মিষ্টি খাওয়াতে চাইলে এখন মিষ্টির পরিবর্তে কি মুরগি পোড়া খাওয়াবি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রানা ও নিজে মুখী বলেছে এটা নাকি? মুখী বলেছে যে আজকে হচ্ছে হয় মিষ্টি না মুরগি পোড়া খাওয়াবে। তাহলে তুই যদি এই কাজটা করিস পুরো বেঈমান হয়ে যাবি। তুই আছে ইয়ে হয়ে যাবি। শোন আমি বলি, তুই কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবি। মিথ্যাবাদী না, আমি যেটা বলি সেটা দেখলাম না।